বাড়িতে পুলিশ নিয়ে আসা হয়। তখন দেবু রিতমকে বলে যে দেখলে আমি যেটা ভয় করতেছিলাম সেটাই হলো। আমার খুব টেনশন হচ্ছে। তুমি রানীকে ফোন করে জিজ্ঞেস করো যে দুর্জয় কখন বাসায় আসবে। পুলিশ বাড়ির সবাইকে জিজ্ঞেস করে যে আপনারা সবাই আমাকে একটু সব কিছু একবার খুলে বলুন। তখন জয়ের মা কান্নাকাটি করতে বলতে থাকে যে আপনারা কিছু একটি করুন, আমার ছেলেটার কয়েকদিন পরেই একটি বিয়ে। পুলিশ আরও বলে আমরা দুর্জয়বাবুর ফোন ট্র্যাক করে তার কোনো লোকেশন পাইনি। তারপর রানী এবং দুর্জয়কে একটি গাড়িতে দেখা যায়। তখন রিতম রানীকে ফোন করে এবং বলে যে রানী তোমার আর দুর্জয়ের আসতে কতক্ষণ লাগবে, বাড়িতে তো পুলিশ নিয়ে আসা হয়েছে। তখন রানী বলে যে আর বেশিক্ষণ লাগবে না, দুর্জয়ের এখনও জ্ঞান ফেরেনি তো, তাই আমার লেট হচ্ছে। দুর্জয়ের জ্ঞান ফিরলেই ওকে নিয়ে বাসায় গিয়ে সবাইকে সব কিছু বলে দেব। তখন রিতম অবাক হয়ে যায় আর বলে কি, দুর্জয়ের এখনো জ্ঞান ফিরেনি? গাড়ি থেকে রানী একটি মেয়েকে দুনির কাপড় পরনে দেখতে পায়। তখন সে ভাবে এই মেয়েটি দুনি। তখন ওই মেয়েটির মা এসে বলে যে একটি মহিলা আমাকে এই কাপড়টি ওকে পরাতে বলল। তখন রানী আনিসাকে ফোন করে বলে যে আনিসাদি, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে দুনি কোথায়? আমার মেয়ে দুনি কাপড় তুমি কোথায় পেলে? তারপর আনিসাদি বলে তুমি যদি তোমার মেয়েকে অক্ষত অবস্থায় পেতে চাও তাহলে দুর্জয়কে নিয়ে এখানে চলে আসো, আর যদি তুমি পুলিশ অথবা অন্য কারো সহযোগিতা নাও তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর রানী কি করবে বুঝতে না পেরে আবার গাড়িতে গিয়ে বসে। গাড়ি চলতে থাকে। তখন হুট করে দুর্জয় এর জ্ঞান ফিরে। তখন দুর্জয় রানীকে বলে রানী। তখন রানী অবাক হয়ে যায়। তখন রানী ড্রাইভারকে বলে গাড়ি থামাতে। তখন গাড়ি থামায়। রানী দুর্জয়কে বলে যে দুর্জয় তুমি ঠিক আছো? দুর্জয় রানীকে বলে যে আমার রানী, তুমি বেঁচে আছো? এতদিন তুমি কোথায় ছিলে? তখন দুর্জয়ের পেটে ব্যথা শুরু হয়। রানী বলে যে জল নাও, জল খাও। তখন দুর্জয় বলে যে না, আগে তুমি বলো তুমি এতদিন কোথায় ছিলে। তারপর দুর্জয় রানীকে জড়িয়ে ধরে। তারপর রানী দুর্জয়কে বলে যে তোমার পেটের অপারেশনে কোনো কাজ ঢোকার জন্য অপারেশনটি করা হয়নি, অপারেশন করা হয়েছে তোমার পেটের ভিতর এই ট্রান্সমিটারটি প্রবেশ করার জন্য।